কিছু সুশীল সমাজ বলছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে নাকি 2 দিনে ম্যাচ হেরে যাবেন এবং বলছে যে বাংলাদেশের ক্রিকেট টিম ধ্বংস হয়ে গেছেন। অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করবেন, সেখানে অস্ট্রেলিয়া 600+ রানের টার্গেট দিবেন বাংলাদেশকে। সেখানে বাংলাদেশ 2 দিনে অল আউট হবেন 2বার ব্যাট করে এবং এই রান নাকি চেস করতে পারবেন না। এখন সেই সুশীল সমাজকে বলতে চাই যে আপনারা কি ম্যাচটি দেখেছেন, নাকি ম্যাচটি না দেখে হাতে চুরি পরে ঘরে বসে আছেন? সুশীল সমাচারে এইসব মন্তব্য করতে পারে যে বাংলাদেশের ক্রিকেট টিম ধ্বংস হয়ে গেছেন এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে 2 দিনে টেস্ট হেরে যাবেন। সেটা আর হলো না, মানে তাদের স্বপ্ন পূরণ হলো না যে 2 দিনে বাংলাদেশ অল আউট হয়ে যাবেন এবং টেস্ট সিরিজে হেরে যাবেন 2 দিনে। এটা আর হলো না এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা এবং অস্ট্রেলিয়ার দর্শকরা এরকমটা ভাবছে যে বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার কাছে 2 দিনে টেস্ট হেরে যাবেন। এখন তাদের মুখের উপরে আমাদের বাংলাদেশের বলাররা, ব্যাটিংয়েরা জবাবটা দিয়েছেন কাজকর্মে। যেরকম বোলিংয়ের ভেরিয়েশন, ওই রকম ব্যাটারদের তাণ্ডব চলতেছে অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদ দুর্দান্ত খেলেছেন এবং ব্যাটাররা তো এখন দুর্দান্ত খেলতে আছেন। আপনি দেখতেছেন যে ইতিমধ্যে হাসান মাহমুদ 6টি উইকেট নিয়েছেন, তাসকিন আহমেদ নিয়েছেন ভালো উইকেট এবং ইবাদত হোসেন, কিন্তু স্পিনেরা একটি উইকেটও পায়নি। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এখন টেস্টে ভালো খেলতেছে। বিশেষ করে কয়েকটি সিরিজ দেখছেন যে আপনারা পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন আমাদের টিম বাংলাদেশ। এই অনুযায়ী আমি আমার বাংলাদেশের উপর বিশ্বাস ছিল যে অস্ট্রেলিয়া মাটিতে একটা কিছু করবে টিম বাংলাদেশ। এখন দেখছেন তো বলার হাতে কিভাবে তাদেরকে নৈপুণ্য দেখে অল আউট করছেন, 196 রানে অল আউট করছেন টিম অস্ট্রেলিয়াকে। আপনার সুশীল সমাজেরা এসব বলতে পারে যে বাজে মন্তব্য করতে পারে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস, বাংলাদেশ 2 দিনে টেস্ট হেরে যাবে, বলতে পারেন, সমস্যা নাই। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া বিপক্ষে কিভাবে খেলতে হয়। আমাদের ব্যাটাররা, ওপেনিং ব্যাটার বিশেষ করে সাদমান ইসলাম ভালো খেলে না, এটা মানতে হবে। তার জায়গায় একটা ঘাটতি অভাব হয়ে গেছে না আমাদের। বিশেষ করে মিসেল স্টাকের যে বলের ভ্যারিয়েশন, তিনি সোলোয়ার্ডে এবং ইয়র্কারে যে বলটি দেন, এগুলো আপনার পিলিক শট করতে হবে। পিলিক শটে না হলে আপনি ব্যর্থ হবেন মিসেল স্টাকের বলে। সেটাই ব্যর্থ হয়েছেন সাদমান ইসলাম অস্ট্রেলিয়ার মিসেল স্টাকের কাছে। কিন্তু তানজিদ হাসান তামিম ওই বলটিকে পিলিক শট করে বাউন্ডারি বাইরে করতেছে। এরকম করে বুঝে শুনে খেলতে হবে, না হলে আপনারা রান টাইল দিতে পারবেন না এবং এই রান টাইলের পর লিডও দিতে পারবেন না, না হলে অল আউট হয়ে যাবেন। এভাবে ধৈর্যভাবে খেলতে হবে।